আমার নাম রিমা গুহ। আমি খুব অল্প বয়স থেকে ছবি তুলি, মানে যখন হচ্ছে কোডাক ক্যামেরা রিল ভরতো সেই টাইম থেকে আমি ছবি তুলছি। এখন অনেকটাই বয়স হয়েছে, কিন্তু আমি ক্যামেরা, মোবাইল ফটোগ্রাফি, ক্যামেরা সবই ইউজ করি। আমি ফটো তুলতে খুব ভালো লাগে। লাইট অ্যান্ড ডার্কের কম্বিনেশন আমি খুব ভালো ফিল করতে পারি, যার জন্য ছবি তোলার প্রতি আমার খুব একটা মানে নেশা আছে। এবং সেটার সাথে আমার পুরনো জিনিসপত্রের প্রতি প্রচণ্ড নেশা। এবং আমি ফটোগ্রাফি নিয়ে যদি বলতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে শুরু করে সেই টাইমে যে স্টুডিওতে, মানে এখন যেরকম ছবি তোলা হয় বা সেরকম স্টুডিওতে যে ছবি তোলা হতো, সেই সময়কালে ফটোগ্রাফার ডেকে যে ছবি তোলা হতো, সেই সিস্টেমগুলো নিয়েও আমি পড়েছি এবং সেই জিনিসগুলোকে আমি দেখেছি যে কিভাবে ছবি তোলা হতো। সেইখান থেকেই আমার ফটোগ্রাফির প্রতি একটা আলাদা নেশা বা আলাদা আমার জন্মেছে। আর ফটোগ্রাফি চর্চার সাথে আমার সম্পর্ক খুবই ভালো। আমি অনেক দিন আছি এখানকার মেম্বার, আমি অনেক প্রোগ্রামে আমি পার্টিসিপেট করেছি। পেশা নয়, এটা নেশা। আমি একজন মেডিকেল প্রফেশনে আছি, সময় আমি বার করে নিই। আমি শুধু ছবি তুলি, শুধু না ছবি আঁকিও। এনারা আমার ছবি দেখে হচ্ছে আঁকা। না, এখানে নেই। আমি প্রদর্শনী করেছি, মাঝে সাঝে দিই যেখানে সবাই সুযোগ হয় সেখানে। ছবি আঁকতে হবে তো, ছবি তুলতেও হবে। আমি এখানে গতবার বইমেলায় আমার ছবি ছিল, এবছর দিইনি, এবছর হয়নি। ও আচ্ছা আচ্ছা। আপনি যে পড়াশোনাটা করেছেন, এই রকম ভাবে যে আগ্রহটা জন্মালো হঠাৎ, মানে সেটা কি করে? এটা আমার ছোটবেলা থেকেই। আমার এই আগ্রহ তো অনেকেরই থাকে, কিন্তু এই যে পড়াশোনা করা, কিভাবে ফটো তোলা হতো, এটা আমি পুরনো জিনিস ঘাঁটতে ঘাঁটতে পেয়েছি। তো মানে যে যদি আমি ফটোগ্রাফি চর্চার থ্রু দিয়েও পেয়েছি, থ্রু ছাড়াও পেয়েছি। আপনারা সবাই তাপসবাবুর নাম শুনেছেন। তাপসবাবুর কাছে অনেক রকমের মেটেরিয়ালস, দত্ত, তাপস কুমার দত্ত, যিনি বেলগাছিয়ার ওইদিকে থাকেন। হ্যাঁ, ওনার কাছে অনেক পুরনো দিনের ক্যামেরা ট্যামেরা সব কিছুই আছে। হ্যাঁ, ওই ক্যামেরার রিল তৎকালীন সময়, বিভিন্ন সময় কিভাবে পরিবর্তন হয়েছে, ফ্ল্যাশগুলো কী ছিল এবং কীরকম ক্যামেরা ছিল আস্তে আস্তে। হ্যাঁ, উনি প্রচুর, মানে আমি ওসব জায়গা থেকেই আমি জিনিসগুলো দেখেছি এবং পড়েছি। আপনি যদি পুরনো আলোকচিত্র এবং ছবি কিভাবে আঁকা হতো, কিভাবে তোলা হতো, আপনারা যদি পুরনো জিনিস নিয়ে ঘাটেন, ফ্যাশন কীরকম ছিল, যে রবীন্দ্রনাথের যে বৌদি ছিলেন, উনি কিভাবে ভারতবর্ষের মহিলাদের মধ্যে শাড়ি প্রচলন করেছিলেন, কিভাবে পরেছিলেন, তো সেখান থেকে আস্তে আস্তে ফটোগ্রাফি গেছে কিভাবে, সেইগুলো এইভাবেই বিস্তার হয়েছে। আমি সেখান থেকে ওগুলো জেনেছি এবং পড়েছি, দেখেছি। ঠিক আছে, আচ্ছা। আমি